কিছু ফটোশ্যুট করার পর এখন চলে এসেছি ঘরে, কারণ ফটো তুলতে তুলতে অনেকটাই দেরি হয়ে গেছিলো আর বাড়ি থেকে তাড়াও দিচ্ছিল। আর এখন কিন্তু স্বাদের যা নিয়ম আছে সেগুলোই করা হবে। ওই তো ভেতরে একখানা তো আমি আবারও বসে পড়েছি কিছু ফটোশ্যুট করার জন্য। এদিকে আবিরদা কিন্তু আমার ফটো তুলে দিচ্ছে, আর এই ভিডিওতেই কিন্তু তোমরা জানতে পারবে যে আমি নোরা তুললাম নাকি প্রদীপ। যাই হোক, এখন কিন্তু আমি আমার বরমশাইয়ের সঙ্গে কিছু ছবি তুলে নিচ্ছি। মামুনি কই? ভালো করে করি। এই বাচ্চা খাই দিছে রে। এ করে নাও তোমরা। এ কাঁথা দাও তো। কাঁথা দাও। দুই মহিলা ধরে না, মেয়ে বলে ধরবে না। কাঁথাও দেবে না, কাঁথাও দিতে হয়। তাই। মেয়ে বলে কাঁথা দিবে না। নকশা কাঁথা বের করো। কাঁথাটা নে 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 তুই আগে টাকার বলে দাও। আগে ওই তোয়ালি দাও। করে নাও করে নাও। ওইটা তোয়াল। এটা কাঁদে নাও কাঁদে। আগেরবার মিস করে গেছে না। ওইজন্য জানি। আমাকে সেই দেখো। আছে তোমার কাছে দিছিস? ও যা কোনো ব্যাপার না। এবার আশীর্বাদ দিবি। স্বাদের যা নিয়ম ছিল তা কিন্তু সবই হয়ে গেছে। এখন কিন্তু সকলে আমাকে একে একে আশীর্বাদ করবে। প্রথমেই কিন্তু মা আমাকে আশীর্বাদ করছে। কি বলো তো, আমার জীবনে হয়তো এর থেকে খারাপ মুহূর্ত আসবে, ভালো মুহূর্ত আসবে, ভালো খারাপ নিয়েই তো জীবন, তাই না? তাই আমি চেষ্টা করেছি আমার জীবনের এই সেরা মুহূর্তটা ক্যামেরা বন্দি করে রাখার। জোর করো না মা, জোর করো না। তোমরা দুজন দাও। নামে চল। কিছু শুনবে না, আর বুঝবেও না। কত কম? এমনি ওই ই কর বা এবার চলো তোমাদের মেনুটা একটু বলে দিই। আর এই সমস্ত রান্নাবান্না কিন্তু করেছিল ছর্দি আর আমার একটা ননদ মিলে। ছিল লেবু লঙ্কা ভাত, 7 রকমের ভাজা, 2 রকমের মাছ ভাজা, তারপরে ছিল ডাল,
7 রকমের সবজি দিয়ে একটা সবজি, এঁচোড় চিংড়ি, তারপর পমফ্রেট মাছ দিয়ে একটা মাছের ঝোল, তারপর কাতলা মাছের ঝোল, তারপরে ছিল সর্ষে পাবদা, তারপরে ছিল চাটনি, পাঁপড়, দই, মিষ্টি, সমস্ত কিছু, সঙ্গে কিন্তু একটা আস্ত মাছের মুড়োও ছিল। আইসক্রিমটা আমাকে বলেছিস? হ্যাঁ। কেটে গেছে। বিশ্বজিৎ বাজারে গেছে। এসব জিনিসটা আগে আমার শাশুড়ি গিফট করলো আমাকে। গিফট। শাশুড়ির গিফট। এটা বউ গিফট করেছে, এটা শাশুড়ি। এবারে সমস্ত নিয়ম আশীর্বাদ পর্ব সব কমপ্লিট হয়ে গেছে, এবার বসবো খেতে। তাই কিন্তু আগে মাছের মুড়োটা নিয়ে একটু ফটোশ্যুট করে নিচ্ছি। আর জানো তো, প্রথমেই যখন ঘরে এসে দেখছি আমার খাবারের জায়গাটা এত সুন্দর করে সাজানো হয়েছে, তখন আমার মনটা যে কি ভালো হয়ে গেছে তোমাদের আর কি বলবো। এই তোমার এই কেকের ছুরি কোথায় গো? কেক কেন? কে আছে? ওটাকে ও সেটা বাইরে নিয়ে ওইটা বাইরে নিয়ে গিয়ে তুললে ভালো আসবে। ওই যে যে ডেকোরেশন করেছে ওইখানে। হ্যাঁ এ জানি না আমি কোথা থেকে বাইরে ওটা নিয়ে হ্যাঁ কাটবে নাকি এখন? এখন কাটবি কেন? ওইটা রেখে দে, সন্ধ্যাবেলা একটু আগে আগে ওই ডেকোরেশনের ওইখানে নিয়ে গিয়ে যাও। কেদিকে চলে আসো না। না এটা ধর, এটা ধরে বস। তুই একটা কিছু দিয়ে কি পারো? চলো বসাই দিয়েছি। এই দেখো পাইপ এটা দেবে, এটা দাও না, এটা দাও। দেখে খেতে আয় মামির সঙ্গে। হয়ে গেছে বাবা। এই বেখম কর। রম্পির দিদিটা ভিডিওতে আসলো না, ওর জন্য একটু মাসি আসো, গলা জড়ায় ধরো। মাসি আমার ভাগ্নে আসবে, তাড়াতাড়ি বেশি বেশি করে আমার মুখে আশীর্বাদ করো। জলদি জলদি। আরে জামা কাপড় কোন জায়গায় গেল? এই হ্যালো কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন যাব যেখানে ডেকোরেশন করা হয়েছে, মানে হচ্ছে আমার বসার জায়গা, সেখানে। তো চলো তোমাদেরকে এবার একদম ফাইনাল সাজানো হয়েছে সেটা তোমাদেরকে দেখাই। এই হচ্ছেন আমার বরের স্কুলের আরও দুজন মাস্টার মশাই, যাদের আসার কথা ছিলেন। ওনারা এসেছেন কিন্তু ব্যস্ততার জন্য সেরকম কোনো ভিডিওই করা হয়নি। যাই হোক, ওনারা এসেছেন, আমরা কিন্তু সকলেই খুব খুশি হয়েছি। খাওয়া দাওয়া হচ্ছে। এই যে পিসি, আমার বড় ঠাকুমা, এই যে ঠাকুর দাদা, এই যে আমার বেস্টি, ওই যে আমার বেবি। আমার বাড়িতে আর অর্ডার হয়ে গেছে, জন্য দুটো খাইয়েছে। কোথায়? কার সাথে? কার সাথে? একা একা বলতে পারি, টুকটুকি ধরে যাবো কি অটো ধরে যাবো। ওটা খেয়েছো? আর এই যে এইদিকে দিদি আর জামাইবু খেতে বসেছে, মাসি, দিদি। তুমি খাও নি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো এই হচ্ছে ফুল ডেকোরেশন, কেমন হয়েছে তোমরা জানিও। আর এই হচ্ছে আমার বর, তার দুই বন্ধু, এখনো বিয়ে হয়নি, পাত্রীর খোঁজ চলছে। এটাও হবে, এটাও প্রায় হবে 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 হবে। এটাও হয়ে যাবে, এটাও হবে এবং হবে হবে। তোমার ভালো লাগছে? তোরা যাওয়ার কোনো তো আবারও কিছু ফটোশ্যুট চলছে। আর এই হচ্ছে আমার বরের এক বন্ধুর ওয়াইফ এবং তার মেয়ে, তাদের সঙ্গে কিছু ছবি তুলে নেব। আর তারপরে কিন্তু এদিকে দেখতে পাচ্ছ আমার বরের সব বন্ধুদের সঙ্গে কিছু ছবি তুলে নিচ্ছিলাম। এবারে কিন্তু মার কাকির সঙ্গে কিছু ছবি তুলে নিচ্ছি। আসলে মাসিরা বাড়িতে চলে যাচ্ছিল, তাদের সঙ্গে তাড়াহুড়ো করে কিছু ছবি তুলেছি, মা বাবুর সঙ্গেও তুলেছি, সবার সঙ্গে আসলে তোলা হয়েছে, কিন্তু তাড়াহুড়োর জন্য তোমাদেরকে আর দেখানো হয়নি। তো এইদিকে কিন্তু আমার খাওয়া দাওয়া কমপ্লিট, তারপরে কিছু সবার সঙ্গে ছবি টবি তুললাম। তোলার পরে ঘরে এসেছি, এসে দেখি এই যে দিদি আর আমি দাদা সবার লেট, একদম লাস্টে, সবার শেষে। আমার কাল গড়িয়ে সন্ধ্যা হতে আমার শরীরটা সেরকম ভালো ছিল না, তো সেই জন্য ওষুধ টষুধ খেয়ে তারপরেই আস্তে আস্তে একটু লেট হয়ে গেল। ভিডিও কল করেছিল, বলছিল শরীরটা আমার ভালো নেই। হ্যাঁ, আমি সকালবেলা ভিডিও করে দেখে নিয়েছি কেমন সাজুগুজু করেছে। হ্যাঁ, তখন সবাই রেডি হয়েছি, তো তখন বললাম যে তাহলে তাড়াতাড়ি করে চলে আসবো। বলছে হ্যাঁ আসছি। যাই হোক, এসে খুব ভালো লেগেছে।
এখন একটু গল্প শুরু করছি। হ্যাঁ কতদিন পর দেখা সামনে। হ্যাঁ অনেকদিন পরে দেখা সেই হলো। পুজোর সময় দেখা হয়েছিল। লাস্ট কালী পুজোয়। আর এখন লাবণীদের সঙ্গে একটু গল্প স্বল্প করে চলে এসেছি বাইরে এখানে কিছু ফটোশ্যুট করার জন্য। এখন কিন্তু লাবণীদের সঙ্গে কিছু ফটোশ্যুট করব। আর দূর থেকে যারা আত্মীয় স্বজন এসেছিল তারা কিন্তু সকলেই খাওয়া দাওয়া করে বাড়িতে চলে গেছে। আর এখন শুধু আশেপাশে বা বাড়ির লোকজন খাওয়া দাওয়া করছে। দাদা আমার পরের বন্ধু আর দেখো সবার লাস্টে এসেছে হচ্ছে আমার বন্ধু বান্ধবীরা। এবার ওরা এসেছে, ওদের সঙ্গে একটু গল্প স্বল্প করবো। আর এখন কিছু ফটোশ্যুট করে নিচ্ছি ওদের সঙ্গে। আর দেখো এই কেকটা কিন্তু স্পেশালি আমার স্বাদের জন্য আমি কাস্টমাইজ করিয়েছিলাম। কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানিও। আর বাড়ি থেকে কিন্তু বলেছিল আমাকে কেকটা না কাটতে, সেই কারণে কিন্তু কেকটা আমি কাটিনি, আমার বান্ধবীকে দিয়েই কাটিয়েছিলাম। খাওয়ার সময় মোটা লজ্জা করতে নেই। হ্যাঁ কি খাওয়ার সময় মোটা লজ্জা করতে নেই। ইয়েস তো এদিকে দিদিরা বেরিয়ে যাচ্ছে। টাটা আবার দেখা হবে তাড়াতাড়ি। ঠিক আছে আসো। আর এই হচ্ছে হেডমাস্টার মশাইয়ের মেয়ে ভাবিকা। কি কিউট তাই না? তোমাদেরকে তো ভালো করে দেখানোই হয়নি। সেই নর্থ বেঙ্গল থেকে আমার স্বাদ উপলক্ষে হেডমাস্টার মশাই এবং তার ওয়াইফ ছেলে মেয়ে সকলেই এসেছে। আর ওই হচ্ছে চেয়ারে বসে আছেন হেডমাস্টার মশাই এবং তার ওয়াইফ। আর সবার সঙ্গে গল্প স্বল্প করছিলাম। আর এখন কিন্তু মা চলে যাবে বাড়িতে, তাই একটু মাস্টার মশাই এবং তার ওয়াইফের সাথে একটু কথাবার্তা বলছিল। আজকের সারাদিনটা কিন্তু বেশ ভালোই কাটিয়েছি। যারা যারা এসেছিল আত্মীয় স্বজন সকলে কিন্তু বাড়িতে চলে গেছে আর সকলের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর আজকে আমাকে এই লুকে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। আর আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্টে জানাতে একদম ভুলো না। তো আজকের ভিডিওটি কিন্তু আমি এখানে শেষ করছি। ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। যাই হোক আজকের মতন সবাইকে টাটা।